প্রশ্ন করছেন যে স্যার স্কুল কলেজ বন্ধ রাখা হচ্ছে কেন দীর্ঘদিন ধরে, এই যে আবার বন্ধ হলো। অন্যান্য সেক্টরগুলো 50% অন্তত রাখা হয়েছে, কাগজে কলমে খোলা থাকবে 50% ক্যাপাসিটি নিয়ে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু স্কুল কলেজ পুরোপুরি বন্ধ হলো কেন? তো তার উত্তরে আমি জানাই যে বহুবার বলেছি যে এটা শিক্ষাকে অনলাইন করে নেওয়া। অবশ্যই এটা অনলাইন প্রমোশন, কারণ স্কুল কলেজ বন্ধ না রাখলে মানুষের প্রবণতাই হচ্ছে, পড়ুয়াদের প্রবণতাই হচ্ছে মিক্সিং করা। আমরা সমাজবদ্ধ জীব, উই আর গ্রিগরিয়াস অ্যানিমালস। তাই মানুষ কখনোই নিজে থেকে পুরোপুরি সমস্ত কিছু অনলাইন করতে চায় না, তাদেরকে চাপিয়ে দিতে হয়। চাপিয়ে না দিলে তাদের এই যে এত ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে শুরু করে এই যে ব্যবসা তারা ফেঁদেছে এবং নিউ ওয়ার্ল্ড অর্ডারের কার্যক্রমের দিকে আমাদের নিয়ে যাচ্ছে, তো এটা তো জোর করেই করতে হবে। সরকারকে কাজে লাগিয়ে, রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে, চাপ দিয়ে করতে হবে, নইলে অনলাইন প্রমোশন স্বতঃস্ফূর্তভাবে হবে না। আগে হ্যাঁ, এই কারণেই স্কুল কলেজ যেহেতু একটা সহজ, মানে করা সহজ, ভদ্রলোকের জায়গা মূলত। কারণ শিক্ষা আমাদেরকে বড় বেশি ভদ্র করে দেয় আর কি, ভদ্রলোক করে দেয়। আমাদের প্রতিবাদী করে কম, আমাদের তথাকথিত স্বার্থপর লোভী করে অনেক বেশি। এই কারণে এই শিক্ষাক্ষেত্রকে খুব সহজে বন্ধ করে রাখা যায় দিনের পর দিন। যাই হোক, এখন অনেকেই প্রশ্ন করছেন যে তাহলে স্যার এটা কি পদ্ধতিতে কাজ করবে, মানে এটা কেন করবে, কিভাবে করবে? হ্যাঁ, তাহলে এইসব ছেলেমেয়ের ভবিষ্যৎ কি? আগের ভিডিওতে আমি এই বিষয়ে কিঞ্চিত আলোকপাত করেছি, এখানে আরও একটুখানি বিস্তারে বলার চেষ্টা করছি। কি, আপনারা যদি ডেটা দেখেন, পরিসংখ্যান দেখেন, তাহলেই বুঝতে পারবেন কিভাবে কাজ করছে। আমি সেটা পরিসংখ্যানটি আপনাদের সামনে রেখে বিশ্লেষণ করার চেষ্টা করছি। 2019-এ যত ছেলে মেয়ে, আমি হ্যাঁ গোটা সমগ্র বিশ্বের কথাই বলছি, উচ্চশিক্ষাতে এনরোল করেছিল, হায়ার এডুকেশনে এনরোল করেছিল 2020-তে, হ্যাঁ যখন করোনা কাল চলছে, সেই তুলনায় কত কম ছেলে মেয়ে হায়ার এডুকেশনে গেছে জানেন? 6,50,000 পড়ুয়া উচ্চশিক্ষা থেকে বিদায় নিয়েছে, মানে কমে গেছে। আগে হ্যাঁ, হায়ার এডুকেশনে, যেটা আমরা মাস্টার ডিগ্রি বা ইকুইভ্যালেন্ট ধরে নিই আর কি, যেটাকে, বা গ্র্যাজুয়েশনই যদি আপনারা ধরেন, তারপর থেকে বা সেই লেভেল থেকে যে সংখ্যা 2019-এ এনরোল হয়েছিল, সেই তুলনায় 2020-তে কমে, কত কমেছে? 6,50,000 কমে গেছে। এবং বলাই বাহুল্য, 2021-22-এর ডেটা যদি আমরা দেখি, এই ডেটা হচ্ছে 2021-এর 16ই সেপ্টেম্বরের ডেটা, তথ্য কমে যাওয়া যেটা আমরা বললাম। এবার 2022-এ একইভাবে আমরা স্কুল কলেজ বন্ধ রাখলে বলাই বাহুল্য আরও 6 লক্ষ, 7 লক্ষ বা 10 লক্ষ ছেলে মেয়ে উচ্চশিক্ষায় এনরোল করবে না। আগে হ্যাঁ, কেন করবে? আশাহীন ভবিষ্যৎ, অর্থ নেই, উপার্জন নেই, ছেলেমেয়েরা উচ্চশিক্ষা থেকে বিদায় নেবে। কোন ঘরের ছেলেমেয়েরা বিদায় নেবে? মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং দরিদ্র শ্রেণীর কিছু কিছু ছেলে মেয়ে, যারা স্বপ্ন দেখেছিল, যারা অনেক কষ্ট করে উচ্চশিক্ষা নিত, তারা আর উচ্চশিক্ষায় যেতে পারবে না, কারণ তাদের তো ঘরের সামনে নেকড়ে বাঘ, ক্ষুধার নেকড়ে বাঘ, উলফ অ্যাট দ্য ডোর। তাহলে এবার বুঝতে পারছেন তো কেন স্কুল কলেজ বন্ধ রেখে অনলাইন প্রমোশন করা হচ্ছে? অনেকগুলো কারণ আছে, অনেকগুলো লক্ষ্য আছে। প্রথমত, উচ্চশিক্ষায় ওদের তো আর লোকজন বেশি লাগবে না, কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং হয়ে গেলে প্রয়োগ শুরু হয়ে গেছে। ওই যে বললাম, এডুকেশন উইদাউট টিচার্স, ফার্মিং উইদাউট
ফার্মার্স, তাই তো? এই যে বিষয়গুলো এবং রোবোটিক্সের যে প্রয়োগ শুরু হয়ে গেছে সমগ্র বিশ্বে, সেক্ষেত্রে উচ্চশিক্ষাতেও অত্যন্ত কম, সেখান থেকে অত্যন্ত কম ছেলে মেয়ে এই সব ক্ষেত্রে তাদের প্রয়োজন হবে। আগে হ্যাঁ, তাই উচ্চশিক্ষা যদি কমিয়ে দেওয়া যায়, এই যেমন 6,50,000 কমেই গেছে, তাহলে তথাকথিত উচ্চশিক্ষিত বেকার কমে যাবে, তারা চাকরির দাবি করতে পারবে না, তাদেরকে রুজি রুটিতে ব্যস্ত রাখা যাবে, বিদ্রোহ বিপ্লব বিক্ষোভের করতে হবে, দিতে হবে, এই ধরনের আন্দোলন আর থাকবে না, শাসক শ্রেণী নিরাপদ, ব্যাংকিং এলিট নিরাপদ। পাশাপাশি কি হবে, অনলাইন প্রমোশন, অনলাইন উচ্চশিক্ষার যে অনলাইন প্রমোট করা, ওদের যে লাভ, এই জন্য আবানি আম্বানি আছে, জিও, সবই তো ইন্টারনেটে হচ্ছে, তাই তো? এরকম পুঁজিপতিদের মুনাফা আকাশ ছুঁয়ে ফেলবে। অর্থাৎ এই যে আমরা দেখতে পাচ্ছি, এই ছেলে মেয়েদের যারা এবারে ভর্তি হয়েছিল, তাদের ডেটা বলছে 44.7%, মানে 50% কমপ্লিটলি অনলাইন এডুকেটেড হয়েছে। হ্যাঁ, পুরোপুরি অনলাইনে, পুরোটাই। আর 28% কিছুটা পার্শিয়ালি হয়েছে, অর্থাৎ কিছুটা ক্লাস করার সুযোগ পেয়েছে, ওই যে কিছুদিন ওই আর কি, আর বাকিটা পুরোটাই অনলাইনে। তাহলে কি সফল হচ্ছে না? দুর্দান্ত সফল হচ্ছে এই নিউ ওয়ার্ল্ড অর্ডারের কার্যক্রম। কারণ আমাদের মস্তিষ্ক ওই ব্যক্তি স্বার্থ রক্ষার জন্য যে এডুকেশন আমরা নিচ্ছিলাম, তা আমাদের স্বার্থপর লোভী বানিয়ে ফেলেছে, এবং স্বার্থপর লোভী মানুষ জীবন এবং জগৎ সম্পর্কে প্রশ্ন করে না, তাদের ঘিলুটা প্রশ্নহীন হয়ে যায়, তাই তাদের ব্রেন ওয়াশ করতে আরও সুবিধে হয়। তাহলে এই যে ভয়ঙ্কর পরিস্থিতির দিকে আমরা এগিয়ে যাচ্ছি, তাতে করে এই চিত্রটা খুব পরিষ্কার যে উচ্চশিক্ষার যে আমরা ছবিটা পাচ্ছি, যে ডেটা পাচ্ছি, তাতে করে এই হারটা আরও কমতে থাকবে। অর্থাৎ গরিব ঘরের ছেলেমেয়েরা, নিম্নবিত্ত, এমনকি মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরাও আর উচ্চশিক্ষায় এনরোল করতে পারবে না, কারণ তাদেরকে জীবন যুদ্ধের দিকে ঠেলে দেওয়া হবে, বেঁচে থাকার লড়াইয়ে ঠেলে দেওয়া হবে। চাল আলু দিয়ে তো আর জীবন চলে না। অর্থাৎ উচ্চশিক্ষা থেকে এদেরকে ছেটে ফেলা হবে প্রথমত। আর দ্বিতীয়ত, অনলাইন মুনাফা তো চলছেই, এটা আমি বলেছি। আর কি হবে? আর যেটা হবে, এই যে জাতীয় শিক্ষানীতি আমরা জানি যেটা এসে গেছে, সেটা প্রয়োগ করতে সুবিধা হবে। হ্যাঁ, জাতীয় শিক্ষানীতিতে আপনারা দেখবেন যে কর্পোরেটের চাহিদা অনুসারে ছাত্রছাত্রীকে নিয়োগ করা, মানে ছাত্রছাত্রী তথাকথিত শিক্ষা দেওয়া, যেখানে চিন্তনের কোনো জায়গা থাকবে না, সোশ্যাল সায়েন্সের জায়গা থাকবে না, শুধুমাত্র এই কোডিং ডিকোডিং আপনারা জানেন ক্লাস 6 থেকে চালু করা হয়েছে। অর্থাৎ পুরোটাই মগজকে কর্পোরেটের দালাল করে তোলার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আর বাকি ছেলেমেয়েরা যারা নিডি, মানে যারা আর উচ্চশিক্ষার দিকে যেতে পারবে না, সে ক্ষমতা নেই, তাদের কাছে সেই ডেটা নেই, তাদের কাছে সেই এত এত জিবি প্রতিদিন ক্লাস করার মতো জিবি, আর মোবাইল রিচার্জের খরচ কী হারে বাড়িয়ে দিয়েছে আপনারা জানেন। অর্থাৎ শিক্ষাকে পরিষ্কারভাবে বলা হচ্ছে শিক্ষা আর সবার জন্য নয়, উচ্চশিক্ষা তো নয়ই, একদমই নয়। এই জাতীয় শিক্ষানীতি লাগু হয়ে গেছে, এইভাবেই লাগুটা হলো আর কি। আমরা বলতে পারি এডুকেশন ইজ নট ফর এভরিবডি, যে কনসেপ্টটা আমরা মিক্সড ইকোনমির সময়, যখন সমাজতান্ত্রিক লবি সক্রিয় ছিল গোটা বিশ্বে, তখন একটা স্লোগান ছিল এডুকেশন, শিক্ষা সবার জন্য শিক্ষা। এই সবার জন্য শিক্ষা থেকে কিন্তু আমরা সরে যাব, এবং প্রক্রিয়া শুরু হয়ে গেছে। নিউ ওয়ার্ল্ড অর্ডারে আর শিক্ষা সবার জন্য থাকবে না। যাদের ক্যাপাসিটি আছে, ইউ হ্যাভ দ্য ফিনান্সিয়াল ক্যাপাসিটি, ইউ হ্যাভ টু বাই এডুকেশন, আপনাকে পয়সা দিয়ে শিক্ষা কিনতে হবে। হ্যাঁ, আর লোয়ার লেভেলে যে স্কুলগুলো কর্পোরেটের হাতে তুলে দেওয়া হবে, অবশ্যই শিক্ষা খাতের টাকাই কর্পোরেটকে দেওয়া হবে। সেক্ষেত্রে কিন্তু এই সব স্কুলে কর্পোরেটের মতো করেই, মানে যাদের যে তাদের যে
লোয়ার লেভেলের কর্পোরেটে যে ধরনের কাজকর্ম হয়, যেমন ধরুন অ্যামাজন সুইগিতে ডেলিভারি বয় লাগে, তাদের কি লাগে, ওটিপিটা জানতে হয়, এই সব কিছু কিছু টুকটাক জানতে হয়। ওই রকম পড়াশোনা যার জন্য তার আলাদা করে তো চিন্তা ভাবনা করার দরকার পড়ে না। এই ধরনের টুকটাক কাজকর্ম নিম্নবিত্ত মধ্যবিত্ত ছেলে মেয়েদের জন্য থেকে যাবে, মানে বাড়বে আর কিছু কিছু এই ধরনের ক্ষেত্রে। কারণ যেহেতু ডিজিটাইজেশনের বিস্তার ঘটবে এবং মানুষের অনলাইন প্রমোশনটা বাড়বে, তখন মানুষ স্বাভাবিকভাবে এই ধরনের পোর্টালের ক্ষেত্রে বা এই ধরনের অনলাইন মার্কেটিং বলুন, তার কেনাকাটা বলুন, মানুষের মধ্যে বাড়ানো হবে এবং বেড়েও গেছে, সেটা আপনারা জানেন তথ্য দেখলে। সেক্ষেত্রে এই ডোর টু ডোর ডেলিভারির জন্য আরও ছেলে মেয়ে লাগবে আগামীতে। তো সে ধরনের ছেলে মেয়েরা এইসব তাদের জন্য এই কাজগুলো পড়ে থাকলো, তাদের জন্য তার অত পড়াশোনা করার দরকার পড়ে না, তাই না? কি দরকার পড়ে? মাস্টার ডিগ্রির দরকার পড়ে? ওসব মাস্টার ডিগ্রি, ইতিহাসে মাস্টার ডিগ্রি, ইংরেজিতে মাস্টার ডিগ্রি, তারপরে আপনার ফিলোসফিতে মাস্টার ডিগ্রি, পল সায়েন্সে মাস্টার ডিগ্রি, এসব দিয়ে কী হবে বলুন তো? কর্পোরেট সেক্টরে কোনো কমে লাগবে? কোনো কমে লাগবে না। তাহলে তাদের লাগবে যেটা আমি আগেই প্রথমেই বলে দিয়েছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, রোবোটিক্স, জিন থেরাপি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং জাতীয় কিছু কিছু বিষয়, হ্যাঁ, এগুলো লাগবে মূলত। আর বাকি স্কুল কলেজ এডুকেশনের ক্ষেত্রে আপনারা, আমি এর আগে বহু ভিডিওতে বলেছি, এগুলো থেকে এই সব সোশ্যাল সায়েন্স থেকে শুরু করে হিউম্যানিটিস, ইতিহাস, ফিলোসফি, এগুলো সব উঠে যাবে, কিচ্ছু থাকবে না। তাই শিক্ষার খোল নলছে, যে খোল নলছেটা এতদিন মিক্সড ইকোনমি, অর্থাৎ সরকারও এমপ্লয়মেন্ট দেবে, সরকারি চাকরি হবে, সেই নিরিখে যে শিক্ষা ব্যবস্থা তৈরি করা হয়েছিল, সেই শিক্ষা ব্যবস্থাকে পুরোটাই এখন ডাস্টবিনে ফেলে দেওয়ার প্রক্রিয়া চলছে। আর তার জন্য এই দীর্ঘদিন বন্ধ রাখা, এই 2022-এও দেখবেন স্কুল কলেজ খুলবে না। আগে হ্যাঁ, ভ্যাকসিন দেওয়া হবে, দেওয়ার পরে আবার স্কুল বন্ধ করে দেওয়া হবে, কারণ এই অমিক্রনের লীলা এখন আরও বেশ কিছুদিন চালানো হবে। এবং সবচেয়ে বড় কথা, ভ্যাকসিন দেওয়ার পরে আবার অনেকেই অসুস্থ হয়ে পড়বে, যাদের কোনোদিনই করোনা হওয়ার কোনো চান্স ছিল না, হ্যাঁ ছিল না, স্পাইক প্রোটিনের অবদানে তাদের মধ্যে আবার নতুন করে সত্যিকারের করোনা দেখা দেবে আর কি, যেটা আমরা দেখতে পাচ্ছি, আমরা জানি, আমাদের স্টাডি বলছে। আর অন্যান্য অসুখ বিসুখের কথা তো ছেড়েই দিলাম। আর তাই যারা এখনো পর্যন্ত মনে করছেন যে না, আমি আমার ছেলে মেয়ে অনলাইনে পড়াশোনা করে, আমি একদম টপ লোক লেভেলের কথা বলছি না, আপনার যদি অনেক টাকা থাকে, অর্থ থাকে, লাখে নয়, লাখের কথা বলছি না, কোটির কথা বলছি, থাকে ঠিক আছে, আলাদা কথা। কিন্তু আপনি যদি মনে করেন আপনার ছেলে মেয়ে মাধ্যমিক পড়ছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, অনলাইনে ক্লাস করছে এবং আগামীতে বেশ সোনার ভবিষ্যৎ আপনার জন্য, গোল্ডেন ফিউচার আপনার সন্তানের জন্য অপেক্ষা করছে, তাহলে মানসিক প্রস্তুতি কিন্তু নিয়ে রাখুন। হ্যাঁ, তেমনটা না ঘটার সম্ভাবনাই 99%। হ্যাঁ, কারণ তার পরবর্তী যে শিক্ষা হবে, সেই শিক্ষার যে ব্যয়বহুল হবে বা যে রেট বাড়বে, দাম বাড়বে, বাড়ানো হবে, সেটা অ্যাফোর্ড করার ক্ষমতা কিন্তু আপনার নেই। আর সবচেয়ে বড় কথা, নিউ ওয়ার্ল্ড অর্ডারে যে ধরনের সেক্টর থাকবে, সেখানে ম্যানুয়াল পাওয়ার, মানে মানুষের প্রয়োজন, কর্মশক্তি যেটাকে আমরা বলি ম্যানুয়াল পাওয়ার, তার প্রয়োজন খুব কম হবে। এত লোকের দরকারই পড়বে না, খুব কম সংখ্যক মানুষের দরকার পড়বে। কারণ এই যে ম্যানুয়ালি যেসব কাজকর্ম করা হয়ে আসছে এতদিন, এই সমস্ত কাজকর্মই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হাতে চলে যাবে, রোবোটিক্সের হাতে চলে যাবে, অর্থাৎ কর্মসংকোচন হবে, পেশার বিলুপ্তি হবে। অনেক পেশা, অনেক পদ যেগুলো আগে আপনারা শুনে এসেছেন এতদিন, সেই পদগুলিই থাকবে না। দে উইল বি কমপ্লিটলি অ্যাবলিশড। দিস ইজ নিউ ওয়ার্ল্ড অর্ডার। তাই বলছি, যদি আগামীটা এখন দেখতে পান, তাহলে প্রতিবাদ করতে শুরু করুন পথে ঘাটে। আপনার নিজের জন্য নয়, আপনার জীবন তো অর্ধেকের বেশি বা তারও বেশি অতিক্রান্ত হয়েছে। আপনার প্রজন্ম, পরবর্তী প্রজন্ম, তার জন্য আপনি কি রেখে যাচ্ছেন? সে তো আপনাকে পরে আপনাকে প্রশ্ন করবে
যে তখন তুমি কি করছিলে? বাবা, কাকা, জ্যাঠা প্রতিবাদ করেছিলে কি? পথে নেমেছিলে কি? না। এই প্রশ্নের উত্তর কিন্তু আপনাদের কাছে তখন থাকবে না। মাথা নত করে, মাথা নিচু করে হেঁটে যেতে হবে। যদি অবশ্য তখন হেঁটে যাওয়ার শক্তি আপনার পায়ে অবশিষ্ট থাকে। ধন্যবাদ। সঙ্গে থাকুন, ভাবনায় থাকুন।